ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ছোট্টকালে দুটি কাগজের টুকরা লিখেছে, কাগজ লিখেছে। হাসান বলল, ভাই আমার লেখা সুন্দর হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমারটা বেশি সুন্দর হয়েছে। দুইজনের মধ্যে একটু বাড়াবাড়ি হলো। আচ্ছা চলো তাহলে কার লেখা বেশি সুন্দর হয়েছে আব্বাজি হযরত আলীর কাছে যায়। সুবহানাল্লাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে মিলে হযরত আলীর কাছে দৌড় মারলেন। আব্বাজি আপনি বলুন। হযরত ইমাম হোসেন বলতেছে, আব্বা দেখুন আপনার ছোট্ট ছেলের লেখা কত সুন্দর। হাসান বলতেছে, আপনি আব্বু দেখেন আমার ভাইয়ার লেখার চাইতেও আমার লেখা বেশি সুন্দর। দুইজনের বাড়াবাড়ি দেখে ইমাম হোসেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর সব কঠিন কঠিন বিচারের ফায়সালা মুহূর্তের মধ্যে আমি আলী দিতে পারি। আল্লাহ পাক আমাকে সেই কুওয়াত দান করেছেন, পাওয়ার দান করেছেন, কিন্তু এই কঠিন মামলার ফায়সালা আমি দিতে পারবো না। এটা একটা কঠিন বিচার, কারণ হুসাইনের পক্ষে রায় দিলে ইমাম হাসান ব্যথা পাবে, মনে কষ্ট পাবে, আর ইমাম হাসানের পক্ষে রায় দিলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পাবে। আমি হাসানের মনে কষ্ট দিতে পারবো না, হুসাইনের মনে আমি কষ্ট দিতে পারবো না। হযরত আলী তিনি রায় না দিয়ে, ফায়সালা না দিয়া বলছেন, তোমরা এই বিচারের জন্য তোমাদের আম্মাজির কাছে চলে যাও। দৌড়াইয়া দৌড়াইয়া হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে চলে গেলেন। হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে দাবি করলেন সৌন্দর্যের, আমার লেখা সুন্দর। উনি বলছেন আমার লেখা সুন্দর। আম্মা আপনি বলেন কার লেখা বেশি সুন্দর। হযরতে ফাতেমা বলেন, এই বিচারের রায় আমি দিতে পারবো না। আমার কলিজার টুকরা হাসান, আমার কলিজার টুকরা হোসাইনের মনে আমি ফাতেমা কষ্ট দিতে পারবো না, বিচার আমি করতে পারবো না। চলে যাও তোমাদের নানাজির কাছে। সরওয়ারে কায়নাত, আখিরি নবী, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। হাসনাইনে কারিমাইন দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নানাজি আপনি বলুন কার লেখা বেশি সুন্দর হয়েছে। হোসেন দাবি করলেন তার লেখা সুন্দর, হাসান দাবি করলেন তার লেখা সুন্দর। নবীজি মনে মনে ভাবলেন, আমি যদি হাসানের পক্ষে রায় দিলে হোসাইন কষ্ট পাবে, হোসাইনের পক্ষে রায় দিলে হাসান কষ্ট পাবে, আমার কলিজার টুকরা হাসান হোসাইনকে আমি কষ্ট দিতে পারবো না। এই বিচার হযরত জিবরাইল ইসলাম করবেন। হঠাৎ হযরত জিবরাইল ইসলাম নাজিল হলেন। জিবরাইল তুমি ফয়সালা দাও, কার লেখা বেশি সুন্দর হয়েছে। হযরত জিবরাইল ইসলাম বলছেন, আমি সারান্ডার। যেই বিচার আল্লাহ নবী জবাব দিয়েছেন, মা ফাতেমা জবাব দিয়েছেন, হযরত আলী জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সেই বিচার করা সম্ভব নয়। তো এই বিচার কে করবে? কার লেখা সুন্দর হয়েছে সামান্য একটা বিচার কেউ করতে পারবে না, তো কে করবে? হযরত জিবরাইল ইসলাম বলছেন, এই বিচার করবেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন স্বয়ং এই বিচার করবে। হযরত জিবরাইল ইসলাম আল্লাহর দরবারে উপস্থিত। এখন কি করতে পারি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নাজহাতুল মাজালিস কিতাবে লেখা আছে, হে জিবরাইল দেরি করো না, জান্নাতের ভিতরে ঢুকো, সেখান থেকে একটা ফল নাও। কিতাবে লেখা আছে একটা আপেল। আপেল নিলেন, এই আপেল নিয়া দুইজনের লেখাকে দুই পাশে রাখবে। আপেলটা খাত উপর দিকে ছেড়ে দিবে। আপেলটি গিয়া যার লেখার উপর পড়বে তার লেখা সুন্দর হয়েছে। আপেলটি যার লেখার মধ্যে গিয়ে পড়বে বিবেচিত হবে তার লেখা বেশি সুন্দর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ইসলাম মুহূর্তের ভিতরে, তার তো ঘন্টা লাগে না, মিনিট লাগে না, 600 ডানা আল্লাহ রব্বুল আলামিন যাকে দান করেছেন, এক ডানা থেকে আরেক ডানাতে লাগে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ার কে দিয়েছেন? এবার বলেন জিবরাইল বলো
নাকি আমার নবী বড়? আওয়াজটা কিন্তু একটু ছোট হয়েছে। আর ভাই জিব্রাইল তো পিএস, জিব্রাইল তো পার্সোনাল সেক্রেটারি, আমার নবীর পিএস। কোথায় কি বলতেছেন? জিব্রাইল তো নবীর খাদেম, আর আমার নবী হচ্ছেন নবিকুল শিরোমণি, সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইলের এত পাওয়ার, 600 ডানা, মুহূর্তের ভিতরে 500 বছর আপনার প্রথম আসমান থেকে 7 আসমান থেকে জমিন আসতে পারে, এ পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক। তার চাইতে নবীর পাওয়ার অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহর পাওয়ার কোথায় গেছে? আর ভাই আল্লাহর কোনো কি তুলনা আছে? আল্লাহ তো আল্লাহই। এখানে আমরা শিরিকের গন্ধ পাই, এখানেও শিরিকের গন্ধ পাই। ভাইরা আমার, শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আপেল নিয়ে আসলেন, এটা এক হাত উপর দিকে ছেড়ে দিলেন। আপেলটা অমনামনি দুভাগে ভাগ হয়ে অর্ধেক ইমাম হাসানের পক্ষে পড়লেন, আর অর্ধেক ইমাম হুসাইনের পক্ষে পড়লেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই ডিগ্রিটা দিলেন, হাসানের লেখাও সুন্দর, হুসাইনের লেখাও সুন্দর, কাউকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হুসাইন, তিনি হাসান, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাসনাইনে কারিমাইনের জন্য আপনারা কিয়ামত পর্যন্ত স্মরণ, এই পৃথিবীতে স্মরণ হবে। এজিদের ব্যাপারে একটা প্রোগ্রামও কোনোদিন হবে না। এই মঞ্চের মধ্যে ইমাম হুসাইনের পক্ষে প্রত্যেক জুমার দিন, প্রত্যেক দিন আলোচনা হবে। কিয়ামত সূর্যের উদয় যতদিন হবে, অস্ত যতদিন হবে, ততদিন হবে। এজিদের পক্ষে একটা কথাও বলা হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন।